হ্যাঁ ভালো লাগে। ঠিক আছে, স্যালাড কলা এগুলো খেয়ে বেরিয়ে যাবো জিমে। কোথায় মাছ? এখানে নেই, মাছ ওখানে ওইদিকে। আচ্ছা, ওই মাছটা। মর্নিং ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গেট আপ লিটনে। তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে ঘুমটা ভালোই হয়েছে। তো এবার উঠে গেছি এখন। ওই ওটস আর যে কলা রয়েছে টিফিনে, ওটা খেয়ে বেরিয়ে যাবো কাজে। আর আজকে সবাই ভালো মতো ঘুমিয়েছে, ওষুধটা ভালো দিয়েছে। ও এইমাত্রই উঠলো, এখন 12টা বাজে। তো এখন ফাটাফাট রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাই কাজে। আর ওই লোশনটাও ভালো কাজ করেছে, একটু কমেছে অ্যালার্জিগুলো। তো সকালবেলা জ্বর আসলে বলেছিল নিয়ে যেতে ব্লাড টেস্ট করাতে, জ্বরও আর আসেনি। চেঞ্জ করে ওষুধগুলো ভালোই দিয়েছে। চলো টিফিন করে বেরানো যাক কাজে। তো আমিও ফ্রেশ হয়ে গেছি। তো এবার ফটাফট টিফিনটা করে নেবো। ওটস নেই আজকে, ওটস শেষ হয়ে গেছে, আনা হয়নি আর। ডাল ভাত আর মাছের ডিমের বড়া হয়েছে আজকে, ওখানে খেয়ে বেরিয়ে যাবো। আর কলাটা খেয়ে নেবো। আর ওদিকে ফুটুও স্নান টান করে রেডি হয়ে গেছে, ও টিফিন করবে। চলো ফটাফট খেয়ে দিয়ে কাজে বেরানো যাক। বাবু তাকাও, ঠিক আছে তুমি এখন? কী হয়েছে? ঠিক আছে ঠিক আছে। চুলকু কমেছে অনেক? না আছে এখনো, শুকাচ্ছে। কমে গেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর দেখাতে হবে না। হ্যাঁ বডি ঘুমটা কেমন হলো আজকে? ঘুমটা কেমন হলো? এই হচ্ছে এখন এটা খেয়ে বেরিয়ে যাবো। ডাল ভাত আর মাছের ডিমের বড়া আর দুটো কলা আছে, খেয়ে নেবো। তুমি কি খাবে সোনা এখন? আমি এটা খাবো। এটা ভাত খাবে? আমি তোমার সাথেও খাবো এটা। আচ্ছা ঠিক আছে। তুমি দেবে তো? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, আমার ভালো লাগে। আচ্ছা। ডাল ভাত আর ডিমের বড়া। মাছের ডিমের বড়া? ডাল ভাত আর মাছের ডিমের বড়া। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে। ঠিক আছে খাও। খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, এবার বেরানো যাক কাজে। দেখা হচ্ছে আবার জিমে আজকে বিকেলবেলা। আজকে আবার লেগ ডে, দেখি একটা কাজও আছে, যদি কাজটা করে যায় তাহলে হয়তো আর জিমে যাওয়া হবে না। সাথে যদি ঠিকঠাক তাড়াতাড়ি চলে আসি তাহলে হয়তো হয়ে যাবে। তাছাড়া সাথে না কাজের একটা দেখি। তো চলো বেরানো যাক কাজে। তো বেরিয়ে ফার্স্টেই চলে গেছিলাম সার্ভিস সেন্টার চিনার পার্কে, ওখানে একটু কাজ ছিল। তো ওখানে কাজটা মিটিয়ে তারপর আরও আস্তে ব্যাক করতে করতে আস্তে আস্তে বাবুইহাটি, কেষ্টপুর, তারপর সল্টলেক ঢুকে ওখান দিয়ে কাজগুলো কমপ্লিট করতে করতে এলাম। এটা সার্ভিস সেন্টারে ক্লিপ আছে, তখন সার্ভিস সেন্টারে ঢুকছিলাম। কাজ দিয়ে এসে মাত্র ঢুকলাম ঘরে। এবার ফটাফট বেরিয়ে যাবো এখন জিমে, কেননা টাইম বেশি নেই। একটা কাস্টমারের ডেলিভারি রয়েছে, তো টাইমে করতে হবে, পুরো 4:30-এর মধ্যে টাইম দিয়েছে। তো এখন 5টা বাজে, খাবো না তাই আর এখনই চলে যাবো জিমে। এসে খাবো ফটাফট খেয়ে 1 ঘন্টার মধ্যে লেগ আছে, লেগ মেরে তাড়াতাড়ি চলে আসবো, তারপর কাজে যাবো আবার। তো ওরা মনে হয় যে যাবে না সন্ধ্যা থেকে, কেননা আজকে ওরা ম্যাচ নিয়েছে ফুটবল, ওখানে খেলতে যাবে। আমিও যেতাম কিন্তু ওখানে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই আমি জিমে চলে যাচ্ছি। তো চলো না আমি বেরিয়ে যাবো, যাই জিমে গিয়ে দেখা হচ্ছে। তো জিমে বেরাতে যাবো, তখনই পুতু ধরলো, বললো একটুখানি আমাকে পরেশনাথ ঘুরিয়ে দাও। ও মাঝে মধ্যেই এরকম আমাকে পরেশনাথে ঘোরাতে বলে, কারণ ও আমার কাজ দিয়ে আসার টাইমটা জানে। 5টা সাড়ে 5টার সময় আসি, ও বাইরে দাঁড়িয়ে থাকে, বাইরেটা মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকে আর বলে যে আমাকে একটুখানি ঘুরিয়ে দাও পরেশনাথে। মাছ দেখবি? চ সিঙ্গুর গাছ, চ ঘুরে আসি সিঙ্গুর গাছ দিয়ে, চ। দেখতে পাচ্ছিস মাছ? কি করছিস? তোকে আদর করছিস? এদিকে 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 পাপা, এদিকে হাতি চ চ চ। টাকা হাতি টাকা দিকে টাকা ঘুরে দিকে ভিডিও করেছি আমরা, তুই বললি কি ভিডিও করবো গিয়ে একটা। চল বাচ্চা। কোথায় মাছ? এখানে নেই, মাছ ওখানে ওইদিকে। আচ্ছা ওই মাছটা। ই বাবা ই বাবা, কিছু থাকলে কামড়ে দেবে, হাত বের কর। আচ্ছা ছেড়ে না, হাত ঢোকায় না। তো জিমের সব রেডি করে নিয়েছি, এখন আর ভাত খাবো না, অনেকটাই লেট হয়ে গেছে। এসে খাবো, একবার খেয়েছি সকালে ভাত, আর ভালো লাগে না। এখন এই স্যালাড কলা এগুলো খেয়ে বেরিয়ে যাবো জিমে। তারপর জিম থেকে এসে ভাতটা খেয়ে বেরিয়ে যাবো কাজে। তারা আছে আজকে একটু,
ফাটাফাটি তাড়াতাড়ি সব করে। তো দেখা হচ্ছে জিমে আবার। তো জিমে ঢুকে ফার্স্টে স্ট্রেচিং ফেচিং করে সাইকেলিং করা স্টার্ট করে দিয়েছিলাম। সাইকেলিং অনেকক্ষণই সাইকেলিং করেছি যাতে পাটা একটু ছাড়ে। তো তারপরে স্টার্ট করলাম বারবেল স্কোয়াট দিয়ে। তো ফার্স্টে বারবেল স্কোয়াট করলাম। আর আজকে তো সঞ্জীব ওরা আসেনি, কারণ সঞ্জীব ওদের বলেইছিলাম তোমাদের ওদের ম্যাচ আছে, ওরা ফুটবল খেলতে গেছে। আমিও যেতাম, আমি যেতে পারিনি কারণ আমার একটু কাজ ছিল বলে, তারা ছিল বলে জিমেই চলে এসেছি যাতে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি। কিন্তু খেলতে গেলে তো তাড়াতাড়ি যাওয়া হয় না, তাই জিমে চলে এলাম আমি আর চয়ন মিলে। যে চয়ন এখন মারছে স্কোয়াড। তো একই ওয়েটে এটা মেরেছি আজকে, 60 কেজিতেই মেরেছি। এটা 20 প্লেট লাগানো আর রডটা 20 কেজি। তো 60 কেজিতে আমরা ফার্স্টে বারবেল স্কোয়াট করে নিলাম। তারপরে এটা করার পরে সেম স্কোয়াডই করেছি, খালি পাটাকে সামনে একদম ফ্রন্টে জোড়া করে, যাতে পুরো ফ্রন্ট এরিয়াটা পুরো প্রেসারটা পড়ে, মানে একদম পুরো ফ্রন্টে পুরো টার্গেট হচ্ছিল। তো এই স্কোয়াডটাও আরেকবার করে আরেকটা সেট করে, তারপরে লেগের বেশি সেট থাকে না, মানে বেশি সেট আমরা করি না, কারণ খুব মানে লেগ মারতে মারতে পুরো ঘাম ঝরে যায়। টোটাল 5টাই সেট করি, ওই 5টা সেট করতে করতেই লাস্ট টাইম অবধি আর বেঁচে থাকার মতো অবস্থা থাকে না, জল খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় মানে খুবই। আর তার মধ্যে এরকম গরম, তাও আজকে একটু ওয়েদারটা ঠিক ছিল কিন্তু ভ্যাপসা গরমটা ছিল, তাই তাও খুবই প্রেসার পড়ে খুবই। তো কেননা এখান থেকে বেরিয়ে আবার কাজেও যেতে হয়, তো বুঝে শুনেই ওয়ার্কআউটটা ওইভাবেই করি। তো স্কোয়াট কমপ্লিট করে ঢুকে গেলাম লেগ এক্সটেনশনে। লেগ এক্সটেনশনটা কমপ্লিট করে তারপর আমরা ওই লেগ প্রেস মারবো। তো এখন লেগ এক্সটেনশন মারছি। তো এতটা অবধি আস্তে আস্তেই অবস্থা টাইট হয়ে গেছিলো, কেননা ভ্যাপসা গরমটা যেহেতু রয়েছে। আমাদের হাফ বডি পার্ট মানে কোমর পর্যন্ত, তো আমরা প্রত্যেকটা বডি পার্ট আমরা পার্টে পার্টে ডিভাইড করে আমরা ব্যায়ামটা করি, মানে যেরকম চেস্ট ট্রাইসেপ, ল্যাট বাইসেপ, ডেল শোল্ডার 3 দিনে ডিভাইড হচ্ছে, কিন্তু লেগটা আমাদের পুরো হাফ পোর্শান, এটা কিন্তু কোনো ডিভাইড নেই, এটা পুরো হাফ পোর্শানটা আমাদের একটা দিনের মধ্যেই হচ্ছে। মানে ভাবো কীরকম প্রেশারটা পড়ে। লেগের ব্যায়াম করার পরে শরীরে আর কিচ্ছু থাকে না। আর লেগ ডের আগের দিন আর লেগ ডের দিন যদি ঠিকঠাক জল না খাওয়া হয় ডিহাইড্রেশনও হবে। তো এগুলো ওটা কমপ্লিট হয়ে গেল আমাদের লেগ প্রেস। তো এবার আমরা ঢুকে গেলাম, এই যে এখন আমি কাফ রাইস মারছি, এটাই লাস্ট সেট, এটা পায়ের কাফের জন্য। তো এটাই লাস্ট সেট, এটা কমপ্লিট করে আজকের মতো জিম এখানেই শেষ। তো জিম হয়ে গেল কমপ্লিট। এবার পাম্পটা একটু চেক করে নিলাম, ভালোই পাম্প এসছে আজকে। তো আজকে মোটামুটি আমি অনেক দিন পর লেগ মারলাম, মাঝখানে লেগটা মারা বন্ধ করে দিয়েছিলাম কারণ খুব গরম পড়েছিল, ওই গরমে লেগ মারা যায় না। জিম দিয়ে চলে এসেছি, জিম দিয়ে এসে এবার 10 মিনিট একটু বসবো পাখার তলায়, 10-15 মিনিট বসে বেরিয়ে যাবো আবার কাজে। ভাত আর এখন আর খেতে ইচ্ছা করছে না, দেখি বাইরে কোনো ডিমের দোকান থেকে সেদ্ধ ডিম খেয়ে নেবো কিনে। তো 10 মিনিট বসে বেরাবো। আর ওখানে এখন মা ছেলে ঘুমিয়ে পড়েছে, ওষুধ যেহেতু চলছে এই জন্য দুপুরবেলা এখন ঘুমাচ্ছে, নাহলে এমনি কোনোদিনও দুপুরবেলা ঘুমায় না, সারা দুপুর সবাইকে জ্বালায়। তখন যেহেতু ওষুধ চলছে মনে হয় এই জন্য একটু ঘুমাচ্ছে, দুজনেই ঘুমিয়ে রয়েছে। আমি একটু রেস্ট নিই 10 মিনিট নিয়ে, তারপর বেরাচ্ছি কাজে, দেখা হচ্ছে আবার পরে। তো রেডি হয়ে গেছি, এবার বেরাচ্ছি কাজে। প্রথমে যাবো লেক টাউন, তারপর ওখান থেকে কেষ্টপুর, তারপর দেখি আর কোথায় কোথায় যেতে হতে পারে। কাজ দিয়ে এসে দেখা হচ্ছে আবার। তো বেরিয়ে পড়েছি, লেক টাউন ঢুকেও যাচ্ছি। তো এখনও অবধি দেখে বোঝা যাচ্ছিল না যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে, বুঝতেও পারিনি। তার কিছুক্ষণ পরেই যে এত ঝমঝমিয়ে নেমে যাবে আর কি অবস্থা হয়েছে, মানে তোমরা বললে বিশ্বাস করবে না। টানা 11টা অবধি বৃষ্টি হয়েছে, সেরমভাবে গাড়ি ফাড়ি নিয়ে সব পুরো ঘরে চলে এসেছিলাম আমি, পুরো ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে মানে রেনকোট পরেছি, তার ভিতরেও জল ঢুকে পুরো প্যান্ট ভিজে গেছে। এই যে রেনকোট পুরো ভিজে চুপচুপ, আর ওই যে ওখানে আমার প্যান্ট জামাও পুরো ভিজে গেছে। তো তাড়াতাড়ি এসে ফটাফট, যেহেতু তোমাদেরকে বললাম আমি যে টিফিনটা করতে পারিনি এত বৃষ্টির চক্করে, আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো, আমি এসেই খেতে বসে পড়েছি। মা ভাত ডাল আর ওই সেম মাছের ডিমের বড়া ছিল আর লোটে মাছ করেছিল এই বেলা, তো লোটে মাছ দিয়ে খেয়ে নিলাম খাবারটা। তারপর আবার ছেলের সঙ্গে খেলার ডিউটি চালু। তো খেলতে খেলতে তারপরে তোমাদেরকে লাস্ট এই মেসেজটা দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, অনেক বৃষ্টিতে ভিজে গেছিলাম যেরকম বললাম তোমাদের। তো খেতেও পারিনি, যেন টিফিনও করতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল, রেনকোট করেছিলাম, কোথাও দাঁড়াতে পারছি না, ফোন বের করতে পারছি না, যেহেতু অনলাইনে টাকা ছিল ওই জন্য। তো এবার ঘরে এসে ফাটাফাট তখন খেতে বসে গেলাম, খেয়ে এখন এই উঠলাম, তো পাশে এলাম, ওষুধ টষুধ খেলো। তো এবার ভিডিও এডিট করতে বসে যাবো, এডিট করে আবার কালকে তোমাদের কাছে আপলোড হয়ে যাবে। আমি যেহেতু ভোরবেলা করে ভিডিও ছেড়ে দিই, আপনি এডিট করে এবং কমপ্লিট করে ওই 4-5 টাকা ভিডিও আপলোড হয়ে যায়। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, আবার কালকের মতো নতুন ভিডিওতে দেখা হচ্ছে।
হ্যাঁ আর আর কিছু বল, আর কিছু বলে দে বাবু। বাই বাই, আবার 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 আসবো। তো শরীর কেমন আছে একটু বলবেন? ভালো আছে। ভালো তো একদম? হ্যাঁ। ঠিক আছে। লাইক সাবস্ক্রাইব করে বলে দাও, লাইক আর সাবস্ক্রাইব একটু বলে দাও। লাইক সাবস্ক্রাইব। কালকের মতো ভালো থাকো। কালকের মতো ভালো থাকো, ভালো তো থাকবে সারা জীবন। শুধু এইটুকু বলে দে, লাইক আর সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যেটা বলিস। লাইক আর সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। টাটা। টাটা।